ঢাকায় সাংবাদিক কার্যালয়ে ইস্ট ওয়েস্ট গ্রুপের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মাদারীপুরের সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। ফায়েজুল শরীফ, স্টাফ রিপোর্টার, আলোকিত টিভি, মাদারীপুর থেকে। গণমাধ্যম প্রতিষ্ঠানের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকা, নিউজ 24 টিভি চ্যানেল সহ অন্যান্য গণমাধ্যমের উপর কতিপয় সন্ত্রাসীদের কর্তৃক হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মাদারীপুরে প্রেসক্লাব চত্বরে সর্বস্তরের মিডিয়া সাংবাদিক, ছাত্রছাত্রী, মানবাধিকার সংগঠন, সামাজিক সংগঠন, রাজনীতিক ও সুশীল সমাজের সমন্বয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। চ্যানেল 24-এর সাংবাদিক সাগর হোসেন তামিমের সঞ্চালনা এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24-এর সাংবাদিক বেলাল রিজভির সভাপতিত্বে বিভিন্ন টিভি ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী অ্যাডভোকেট মাসুদ পারভেজ। বক্তব্য রাখেন বিটিভির সাবেক প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, এনটিভির মাদারীপুর প্রতিনিধি এম আর মুর্তজা, চ্যানেল 24-এর সাগর তামিম, আলোকিত নিউজ ও আলোকিত টিভির স্টাফ রিপোর্টার ফাইজুল শরীফ, দৈনিক দিনকালের মাদারীপুর প্রতিনিধি গাউস-উর রহমান, সময় টিভির সাংবাদিক সঞ্জয় কুমার অভিজিৎ, প্রথম আলোর সাংবাদিক অজয় কুণ্ড, সাংবাদিক মঞ্জুর হোসেন সহ অন্যান্য বক্তারা। তারা বলেন, সোমবার 19 আগস্ট তারিখের মুখোশ পরে ঢাকাতে ইস্ট ওয়েস্ট মিডিয়ার প্রধান কার্যালয়ে যে সব সন্ত্রাসীরা হামলা করে গাড়ি ভাঙচুর সহ মূল্যবান জিনিসপত্র নষ্ট করে গণমাধ্যমের বাক স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সংবাদ জাতির সামনে যাতে তুলে ধরা না যায় তার চক্রান্ত ও বাধা প্রদান করে, আক্রমণ করে ক্ষয়ক্ষতি করেছে তারা সন্ত্রাসী এবং তারা যে দলের যে মতেরই হোক তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আলোকিত টিভির স্টাফ রিপোর্টার ও মানবাধিকার কর্মী ফায়েজুল শরীফ এক বক্তব্যে বলেন, অতীতে 57 ধারায় প্রথমে ডিজিটাল নিরাপত্তা আইন ও পরে তার কুসংস্করণ করে সাইবার নিরাপত্তা আইন করে সে আইন সাংবাদিকদের উপর অপপ্রয়োগ করে সাংবাদিকদের হাত পা মুখ বেঁধে সাংবাদিকতা করতে দেয়া হয়েছিল, যা ছিল বৈষম্য। এখন সাংবাদিকরা তা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে, মুক্তচিন্তার নিয়ে কাজ শুরু করেছে। সেটাকে নস্যাৎ করার জন্য ওই হামলার ঘটনা ঘটানো হয়েছে। তিনি গণমাধ্যমকে মুক্ত করে দেওয়ার জন্য বর্তমান সরকারকে দৃষ্টি আকর্ষণ করে সেসব সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানিয়েছেন।